আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 5 ইনডোর প্লান্ট ফর বিগিনার্স। এই ইনডোর প্লান্টগুলো আমাদের দেশে ওয়েদারের সাথে খুব সহজেই সার্ভাইভ করতে পারে এবং প্লান্টগুলো মেনটেন করাও অনেক সহজ। সো আমাদের প্রথম ইনডোর প্লান্ট হলো পোথোস বা মানি প্লান্ট। দিস ওয়ান ইজ দ্য বেস্ট ইনডোর প্লান্ট ফর বিগিনার্স। এটি মেনটেন করাও খুব সহজ। মাটি এবং পানি দুটোতেই আপনারা এটি গ্রো করতে পারবেন। মাটিতে যদি এটি গ্রো করতে চান তবে মাটি যখন শুকিয়ে যাবে তখনই ওয়াটারিং করতে হবে, আদারওয়াইজ প্রয়োজন নেই। আর যদি পানিতে গ্রো করতে চান তবে 1 সপ্তাহ পর পর পানিকে চেঞ্জ করলেই চলবে। পোথোস ইনডোর এবং আউটডোর দুটি ক্ষেত্রে খুব ভালো গ্রো করে, তবে ইনডোরের ক্ষেত্রে ঘরের যেখানে ইনডিরেক্ট সানলাইট আসে সেখানে প্লান্টটি রাখার চেষ্টা করবেন। পোথোসের অনেক ধরনের ভ্যারিয়েশন রয়েছে, তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের এনজয় পোথোস। লুকওয়াইজ এটি অ্যামেজিং একটি প্লান্ট। নেক্সট ইনডোর প্লান্ট হলো স্নেক প্লান্ট। স্নেক প্লান্ট হিউম্যান বডির জন্য খুব হেলদি একটি প্লান্ট। এটি ঘরের বাতাস থেকে অনেক বিষাক্ত গ্যাসকে শোষণ করে নেয়। আমাদের দেশে ওয়েদারের সাথে এই প্লান্টটি খুব ভালো গ্রো করে, আর এর জন্য তেমন একটা যত্নেরও প্রয়োজন হয় না। ওয়াটারিংয়ের ক্ষেত্রেও সপ্তাহে 1 বা 2 বার পানি দিলেই যথেষ্ট। মাটি ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন ট্রেনিং ক্যাপাসিটিটি ভালো থাকে, অর্থাৎ পানি যেন একদম নিচের অংশ পর্যন্ত যায়। স্নেক প্লান্ট ডিরেক্ট কিংবা ইনডিরেক্ট সানলাইট দুই অবস্থাতেই খুব ভালো গ্রো করে। আমাদের থার্ড প্লান্ট হলো লাকি ব্যাম্বু। যারা একদম যত্ন ছাড়া কোনো গাছকে গ্রো করতে চান তাদের জন্য বেস্ট অপশন হলো লাকি ব্যাম্বু। গাছটি অনেক ধরনের ভ্যারিয়েশন রয়েছে। ঘর সাজানোর জন্য লাকি ব্যাম্বু আমার বেশ পছন্দের একটি প্লান্ট। এটি মাটি এবং পানি দুটি ক্ষেত্রে খুব ভালো গ্রো করে। যদি কোনো স্পেসে একদম সানলাইট না থাকে সেসব স্পেসেও লাকি ব্যাম্বু গ্রো করে। ওয়াটারিংয়ের ক্ষেত্রে সয়েল যখন একদম ড্রাই হয়ে যাবে তখন পানি দিলেই যথেষ্ট। Next plant is philodendron. This one is one of my favorite indoor plant. এটি ইনডোর এবং আউটডোর দুটি ক্ষেত্রে খুব ভালো গ্রো করে, তবে ইনডোরের ক্ষেত্রে জানালার পাশে কিংবা ঘরের এমন কোনো স্পেসে রাখতে চেষ্টা করবেন যেখানে ইনডিরেক্ট সানলাইট আসে। গাছটিতে তেমন একটা যত্নের প্রয়োজন হয় না, মাটি শুকিয়ে গেলে পানি দিলে হয়। সপ্তাহে 1 বা 2 বার এতে পানি দিলেই যথেষ্ট। ফিলোডেন্ড্রনের লিফগুলোকে ওয়াটার স্প্রে করতে চেষ্টা করবেন, এতে করে লিফগুলো খুব সুন্দরভাবে গ্রো করে এবং লুক ওয়াইজ বেশ হেলদি লাগে। The last one is set plant. This one is one of the most beautiful plant. গাছটি ইনডিরেক্ট সানলাইটেও খুব ভালো গ্রো করে। ঘর সাজানোর ক্ষেত্রে আপনারা সেন্টার টেবিল কিংবা এন্ট্রিওয়েতে গাছটি রাখতে পারেন, যা বেশ ক্লাসি একটি লুক ক্রিয়েট করবে। নার্সারিগুলোতে আপনারা খুব সহজেই জেড প্লান্ট পেয়ে যাবেন। ওয়াটারিংয়ের ক্ষেত্রে সয়েল যখন শুকিয়ে যাবে তখন পানি দিলেই যথেষ্ট। সবগুলো প্লান্টই আপনারা যে কোনো লোকাল নার্সারিতে পেয়ে যাবেন, অথবা অনলাইনে কিছু ফেসবুক পেজেও আপনারা এই প্লান্টগুলো ইজিলি পেয়ে যাবেন। যারা বিগিনার্স আছেন এবং ঘরকে গাছ দিয়ে সাজিয়ে রাখতে চান, আশা করি তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, and I'll see you guys very soon in my next video. Allah Hafiz.